নমস্কার, কেমন আছেন সবাই? সুখী পরিবারের নতুন আর একটা ভিডিওয় সবাইকে স্বাগত জানাই। কি তোমরা কি দোলের জন্য কোনো রকম প্রিপারেশন নিয়েছো? তাতেই কিন্তু হোলির প্রিপারেশন অবশ্যই নিয়েছে। তো চলো আজকের ভিডিওটা সেটা নিয়েই হোক। হোলির জন্য টি শার্ট রেডি করেছি আর তাথুয়ের জন্য হার্বাল রং। চলো আজকের ভিডিওটা সেই নিয়েই। অনলাইনে স্ক্রোল করছিলাম, করতে করতে দেখি বাবা হোলির টি শার্টগুলো কি দাম, 350-400 টাকা। তাই আমি ভাবলাম স্যান্ডো গেঞ্জির ওপরেও তো তৈরি করা যায়, আর সেখানে এটা আমার বানাতে লেগেছে মাত্র 150 টাকা। আজকে আমি সকাল থেকেই মাইন্ডসেট করে রেখেছিলাম কোনো রকমভাবে ঘরের কাজকর্ম সেরে আমাকে দোলের জন্য টি শার্ট রেডি করতে হবে। তোর পাপা আমাকে না জানিয়েই হোলি টি শার্ট তাথুয়ের জন্য অর্ডার করে দিয়েছে, সেটা এসে গেছে। চলো ভিডিওটা দেখতে থাকো, সব দেখাবো। এদিন যে আমি তাথুয়ের জন্য যে খাবার দাবার তৈরি করি সব রকম দেখাই, সকাল থেকে রাত পর্যন্ত তাথুয়ের ফুড হ্যাবিট, তো সেটা আজকে কিন্তু একটু অমিল হয়েছে, আমি ঠিক করে ভিডিওটা করে উঠতে পারিনি। তো সকালবেলা তাথুয়ের ব্রেকফাস্টের পরে তাথুই কিন্তু এরমভাবে বল খেলতে ডাকছে দাদাকে। দাদা দেখছে না, দাদা দেখছে না। এই দাদা কেন দেখছে না গো? ও বল খেলবে, ও বল খেলতে ডাকছে, দেখো না কেমন একবার করে বলে চাপড় মারছে আর বলছে এই দাদা। শুধু যে হোলির জন্য টি শার্ট রেডি করেছি তা কিন্তু নয়, তাথুয়ের জন্য হার্বাল আবির তৈরি করেছি। যাই হোক, বাচ্চা মেয়ে, আমার ফার্স্ট মেয়ের হোলি, তো সেজন্য একটু তো রং খেলার ওর হয়তো ইচ্ছা হবে, আর এখনও ভালো রকমভাবে শিখেও গেছে অনেক কিছু খেলাধুলা করতে। তো ওই জন্য ভাবলাম যে কেমিক্যাল তো থাকে আবিরে, সেই সব আবির দিয়ে ওকে হোলি খেলতে দেবো অল্প করে, ওর জন্য এইরকম বানিয়েছি। আর আমাদের জন্য তো আবির নিয়ে আসাবই। এখন ওই আবিরের ডালাগুলো একটু ভেঙে ভেঙে নিচ্ছি। কিভাবে বানালাম চলো তোমাদেরকে দেখাই। এবার খুবই সিম্পল ওয়েতে বানিয়েছি, কোনো রকম ভজকট করিনি। যাই হোক, বাচ্চা নিয়ে এইসব করা কিন্তু খুবই মুশকিল ব্যাপার। তো চলো দেখাই তোমাদের। রেডি করার জন্য আমার অবশ্যই একটা বিট লাগছে। বিটটাকে সুন্দর করে গায়ের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি, আর ছাড়িয়ে নেওয়ার পর এটা কুচু কুচু করে নিচ্ছি, কারণ গোটা গোটা বিট তোমার মিক্সিতে পেস্ট হবে না, আর পেস্ট ভালো করে না হলে রসটা বেরোবে না। মিক্সিতে ঘুরিয়ে নেওয়ার পর সুন্দর একটা মিহি পেস্ট হয়েছে, দেখতেই পাচ্ছ এত সুন্দর পাতলা একটা পেস্ট। এবার সেটার সাথে একটু করে কর্নফ্লাওয়ার মিশিয়েছি। এখানে প্রথমে ভেবেছিলাম আটা মেশাবো, তারপরে মনে হলো আটা তো জলের সাথে মাখলে মেখে যায়, কিন্তু কর্নফ্লাওয়ার মাখা যায় না, কর্নফ্লাওয়ার একটু ডাস্টি ভাব থাকে, তো এই জন্য কর্নফ্লাওয়ার দিচ্ছি। বেশ ভালো করে বিটের রসের সাথে কর্নফ্লাওয়ারটা মিক্সড করে নেওয়ার পরে এটাকে বেশ সুন্দর করে রোদ খাওয়াতে হবে। আমার না একটু চিন্তা হচ্ছে রঙটা কীরকম হবে, লাল তো হবে না বলে মনেই হচ্ছিল। ওপরটা তোমার লাল দেখতে লাগলেও ভেতরে সত্যিকারেই রঙটা লাল হয়নি। আর অনেকক্ষণ ধরে শুকনো করেছি। এইটা যখন লিকুইড ফর্মে ছিল তখন একটু অগরু দিয়েছিলাম সেন্টের জন্য, আর তাথুইকে আমি দায়িত্ব দিয়েছিলাম এই আবিরটা রোদ খাওয়ানোর। কোথায় চললে, কোথায় চললে? টাটা টাটা, যাও দরজা খুলে দাও, যাও টাটা। কোথায় চললে বাবা? আমি যাব, আমি যাব, আমাকে নিয়ে যাবে? আমি নিয়ে যাবে? ধরো হাত ধরো, হাত ধরো, চলো যাও, চাইছে যাও, চাবিটা দাও, চাবিটা দাও, দাদা বাইরে যাবে তো, দিয়ে দাও চাবিটা, চাবিটা দে, পায়খানায় গেছিল, চাবিটা দে, দেখো চাবিটা দিয়ে দাও। গেটের চাবিটা নিয়ে হাতে দাঁড়িয়ে আছে, ভাবছে হয়তো বাইরে বেরোলে কেউ ওর আবিরটা নষ্ট করে দিতে পারে, এতটা দায়িত্বশীলভাবে ও কাজটা করেছে। যাই হোক, আজকে কিন্তু ওকে মাছের ঝোল ভাত খাইয়েছিলাম। দোল পূর্ণিমা কটা দিন আমাদের বাড়ি নিরামিষ হয়েছিল। তুই ভাত খাবি? কেমন করে খাবি? ওম করে খাবে? আর একটু দেখি কেমন করে খায়। তুমি কেমন করে ভাত খাও বলো, কেমন করে খাবে? বাবালি মামা, মাছ ভাত খেতে ভালো? ওই বাবালি, মাছ ভাত খেতে ভালো? হুম, খাও দেখি, খেয়ে নাও। ওই বাবা, ওই বাবা, ওই বাবালি, ওই বাবালি। মামাম বাইয়ে কে থাকে? মাম মামা বাইয়ে, বাইয়ে কে থাকে? মা থাকে, আর কে থাকে? দিদা থাকে।
সকাল থেকে রোদ খাওয়ার পর এই কর্নফ্লাওয়ারটা একদম পুরো আবিরের মতোই দেখতে লাগছে। খালি একটু যদি আর্টিফিশিয়াল ফুড কালার বা কিছু মিক্সড করলে হয়তো রঙটা আর একটু গাঢ় হতো। তো মাথায় প্রথমবার করছি বুদ্ধি আসেনি। তো যাই হোক, সুন্দরই হয়েছে জিনিসটা। একটুখানি ভেঙে ভেঙে নিচ্ছি, আর ভেঙে ভেঙে নিলে এটা পুরো আবিরের মতো। এর জন্য এই শাড়িটা পরবো এটাই ভেবে রেখেছি, কিন্তু পরবর্তীকালে যে অন্যরকম প্ল্যান হবে সেটা আর কি জানা ছিল না। তাই প্ল্যানে একটু গরমিল হয়েছে। আর ভাগ্যিস তার আগে থেকে আমি দোলের জন্য শাড়ি পরে শ্যুটটা করে রেখেছিলাম, তাই তোমাদের দেখাতে পারলাম যে আমি কীরকম দোলের দিন সাজবো ভেবেছিলাম। তো যাই হোক, ওই শ্যুটটা কমপ্লিট করে নিয়ে তাঁতইয়ের ফল খাওয়ার সময় হয়ে গেছে। তাঁতই সোনা ঘুম থেকে উঠে পড়েছে, আর ঘুমালেই তখন আমি এসব করি। আর ওকে আঙুর খেতে দিয়েছি, ও আঙুরগুলো নিয়ে দাদানের কাছে গেছে। আর কিছুটা আঙুর রস করেছি, কারণ ও এখনও সুন্দর করে আঙুর খেতে পারে না। আর ওকে কিছুটা আঙুর আমি গোটা দিই, আর নিজে কিছুটা রস করে নিয়ে যাই। ওই দুটো মিলিয়ে দুরকমভাবে খাওয়ানো হয়। ভেবেছিলাম যে হোলির জন্য টি শার্ট কিনবো, কিন্তু সেটার যা দাম সেজন্য আর কিনিনি, নিজেই বানালাম। এই সাদা স্যান্ডো গেঞ্জিটার ওপরেই আমি রঙটা করেছি। আর প্রথমে কিন্তু আমি পেন্সিল দিয়ে স্কেচটা করে নিয়েছি, মানে কীরকম কি হবে সেই ডিজাইনটা। তারপরে রং তুলি দিয়ে রঙটা কমপ্লিট করেছি। আমার কাছে দুটোই মাত্র রং ছিল, হলুদ আর লাল। তো সেটা থেকে আমি 3টে রং তৈরি করেছি, একটা হলুদ, একটা অরেঞ্জ। লাল হলুদটা মিশিয়ে দিলে অরেঞ্জ রং হয়ে যায়, তো অরেঞ্জ রংটাও অ্যারেঞ্জ হয়ে গেছিলো। তো ভালোই লাগছে, গেঞ্জিটা বেশ সুন্দর হয়েছে, যেরকম চেয়েছিলাম খানিকটা ওরকম করতে পেরেছি। তোমরা কমেন্ট করে জানিও কীরকম হয়েছে। এটা কিন্তু তোমরাও বানাতে পারো, খুব একটা কিন্তু ভজগট ব্যাপার নয়। এই যে লেখাগুলো লিখবে সেগুলোর স্ট্রাকচারটা তৈরি করে দিয়ে বর্ডার, মানে আউটার বর্ডার তৈরি করে ভেতরটা খালি রং করলেই হয়ে যাবে। আর যেহেতু এটা হোলি টি শার্ট, আমার ডিজাইন করতে আরও সহজ হলো, হাতের ছাপ দিয়ে দিলাম বলে আরও এটা ইউনিক লাগছে। আর আমার তাঁতই সোনাও কিন্তু এই সেম জিনিসটা করতে খুব মজা পেয়েছে, ওর সাথেও এই জিনিসটাই করিয়েছি। করবে হাত ফাঁকা করো, ছাপা ব্যাস হয়ে গেল। আবার লাল দেবে, লাল দেবে, দাঁড়াও দাঁড়াও রং দিই, দাঁড়াও দাঁড়াও। এই টিপাটিপি কিছু হয়নি, এইরকম আছে। দাও হাত এরকম করো, বাই বাই এর মতো হাত করো। হ্যাঁ, ফাঁকা 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 ফাঁকা। হয়ে গেল। এটা মায়ের, একটা বাবা। চলো এবার হাত ধুয়ে দিই। না শোনা অনেকক্ষণ ধরে রং দেখে খুসখুস করছিল, তাই ওকে লাস্ট পর্যন্ত এইরকম হ্যান্ড প্রিন্টের ছাপ দিতে দিলাম। তো তবে ও শান্ত হলো আর আমাকে পুরো কাজটা কমপ্লিট করার সময় দিল। দোলের আগের দিন আমার কিন্তু খুবই একটা ব্যস্ততাময় দিন ছিল। এই যেমন ধরো, দোল খেলবো বলে তাঁতই সোনার আর ওর বাবার জন্য টি শার্টটা রেডি করেছি। আর দোলের দিন যদি আমি কোনো রকমভাবে রেডি না হতে পারি, তো তার জন্য একটা আগে ভাগে একটা গেট উইথ মি রেডি শ্যুট করেছি। আবার সকালবেলা আবির তৈরি করেছি। তারপরে হঠাৎ করে রাত্রেবেলায় জানতে পেরেছি অন্য একটা নতুন খবর। ওই বলে না, আগে থেকে প্ল্যান করে রাখলে কিছুই হয় না, সেই জন্য তাঁতইকে সকাল সকাল ঘুমও পাড়িয়ে দিয়েছি 9:30 10টার মধ্যে। আর আমার তাঁতই সোনা কিরমভাবে একটা হাস্যকৌতুকভাবে ঘুমাচ্ছিল, সেজন্য ফটোটাও তুলে রেখেছি। কিন্তু প্ল্যানিং ছিল অন্য, প্ল্যানিং হয়ে গেল অন্য। আমরা সকালবেলাতে ভোরবেলায় গাড়িতে উঠে পড়েছি দোলে, কিন্তু দোলটা আমরা কাটালাম স্টেটের বাইরে, বাড়ির বাইরে। বাই বাই। কোথায় গেলাম, কিভাবে গেলাম, কি মজা করলাম, পরে সেই ভিডিওগুলো শেয়ার করব। কারণ দুদিন আমি একদম ভিডিও শেয়ার করতে পারিনি, খুবই টায়ার্ড ছিলাম, ক্লান্ত ছিলাম। আর ঘুরতে গেছি, সেজন্য ঠিকমতো আপডেট দিতে পারিনি। তো নতুন নতুন আপডেট, অনেক ভিডিও আসতে চলেছে। তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিও। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।